অসংখ্য মানুষের ভালোবাসার ডাকে আর সাড়া দিল না মাগুরার আসিয়া। তার সুস্থতা কামনায় সারা দেশ দোয়া প্রার্থনা করলেও সবাইকে কাঁদিয়ে নিষ্ঠুর পৃথিবীকে বিদায় জানালো শিশুটি। দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ আসিয়ার মৃত্যুর খবর জানানোর পর সর্বত্র নেমে আসে শোকের ছায়া। সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে সেনাবাহিনী। অপরাধীদের দ্রুত ফাঁসি চেয়েছেন আসিয়ার স্বজনরা। এদিকে মাগুরায় পৌঁছেছে শিশু আসিয়ার মরদেহ। কিছুক্ষণের মধ্যে নোমানী মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। আসিয়া নেই, এই দুই শব্দই তোলপাড় বইয়ে দিতে পারে মানুষের হৃদয়ে। কারো চোখে অশ্রু নাও আসতে পারে, তবে সে যদি মানুষ হয় তবে দীর্ঘশ্বাস বের হবেই। যে বয়সে বাবার হাত ধরে বেড়াতে যাওয়ার কথা, একটু ভয় পেলেই মায়ের আঁচলে লুকানোর কথা, সে বয়সে মাত্র ৮ বছরের আসিয়া পৃথিবীর নিষ্ঠুর আচরণের শিকার হলেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার তাইলো, যেহেতু আরো এরকম মৃত্যু দেয়। তার মৃত্যুর খবর জানাতে গিয়ে পরিবারের সদস্যদের গলা ধরে আসলো অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন তারা। গতকাল রাত্রেই আন্টি বলতেছিল যে আজকে সকালে বলতেছিল যে ওর মনে হয় নেই, ওকে আর নিচ্ছে না। তো এই সব কিছু তো তার সামনেই হয়েছে। তো আমরা চাই পরিবারের পক্ষ থেকে ওর মাও যে আপনাদেরকে বললেন, ওর যে গলায় যে ফাঁস দিছিল, আসামিদেরকেও যেন গলায় ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। এরপর প্রতিটি মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করছিলেন আসিয়া, কিন্তু সেই লড়াইয়ে হার মানতে হয় তাকে। হাসপাতালের বারান্দায় আসিয়ার মা কাঁদছিলেন আর বলছিলেন তার বুকের কলিজাটা চলে গেল। তা দেখে অনেকেই তখন মনে মনে হয়তো বলছিলেন, এভাবে যেন আর কারো কলিজা ছিঁড়ে না যায়। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।